কলকাতার নাম শুনেছেন কিন্তু কলেজ স্ট্রিটের নাম শোনেননি এরকম মানুষ মনে হয় হাতে গুনলে পাওয়া যাবে। অনেকেই কলেজ স্ট্রিটকে বলেন বইপাড়া, কিন্তু এটাই কি তার আসল পরিচয়? মনে হয় না। আজকে আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যাব সেই কলেজ স্ট্রিটে, আর সেখানে গিয়ে আপনারা কি কি করবেন, কোথায় ঘুরবেন আর কি খাবেন সেই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি যাব কলেজ স্ট্রিট। তো কলেজ স্ট্রিট গিয়ে ওখানে কোথেকে কিনবেন, কীভাবে কিনবেন, কোন রোড ধরে যাবেন এবং গিয়ে কী খাবেন এবং কোন দোকান থেকে কত পার্সেন্টেজে কিনবেন সব কিছুই বলবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো বন্ধু, দেখা হচ্ছে। এখন আমি শিয়ালদা যাব, শিয়ালদা থেকে সব কিছু বলবো। চলে এসছি আমি শিয়ালদা স্টেশনে। তো চলো দেখাচ্ছি কোন রোড দিয়ে আমি বেরোবো, কোন দিকে যাবো আপনাকে প্রথমে আসতে হবে শিয়ালদার উত্তরে। এইখানে এসে গলিটা দিয়ে বেরিয়ে সামনের দিকে আপনাকে এগোতে হবে। মানুষজন যেদিকে যাচ্ছে আপনি ঠিক সেদিকেই যাবেন। আর এখানে অনেকগুলো যাওয়ার রাস্তা দেখতে পাবেন। যে কোনো একটি ধরে চলে আসুন দি ছায়া স্টোর। এই দি ছায়া স্টোরটিতে একটু দেখে রাখুন, এই রাস্তাটি দেখে রাখুন, ডান দিকে পথটা আপনাকে ধরতে হবে। 2 মিনিটের মধ্যে আপনি চলে আসুন মহাত্মা গান্ধী রোড বা এমজি রোড। আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনাকে প্রথমে এমজি রোডের বাস ধরে চলে আসতে হবে কলেজ স্ট্রিটে। তো আমি এখন এখানে আসলে আপনি দেখতে পাবেন অনেক বাস বিভিন্ন দিকে যাচ্ছে। যে দিকেই যাক না কেন কলেজ স্ট্রিটের অপর দিয়েই যাবে। তাই যে কোনো একটি বাস বা অটো ধরে নিতে পারেন। তবে আমি যাচ্ছি একদম হাঁটা পথে। বাঁ দিকে পড়বে সুরেন্দ্রনাথ কলেজ। এখানে সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজও রয়েছে। এখানেই আসলে পা দুটো ক্ষণিকের জন্য হলেও দাঁড়িয়ে যায়। এক সময় এই কলেজে পড়াশোনা করতাম আমি। এই কলেজের আশেপাশে কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের মনে। তাই ভাবুক হয়ে ওঠে আমাদের এই মন। যাই হোক, আমরা এখন সোজা এমজি রোড বরাবর হাঁটব। প্রথমেই বলে রাখি, যাদের বাড়িতে নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে তাদের জন্য এখানে পেয়ে যাবেন নিমন্ত্রণ পত্রগুলো। এই জায়গাটা হচ্ছে নিমন্ত্রণ পত্রের ছাপানোর বিশাল একটি মার্কেট। এখানেই পেয়ে যাবেন বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, শ্রাদ্ধ, যে কোনো অনুষ্ঠানে কার্ডের একটি বিশাল সমাহার এখানে রয়েছে। আর রয়েছে তথ্যসূচিও। এই রাস্তা বরাবর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে দেখতে পাবেন বিভিন্ন রকমের খেলাধুলার যত রকমের সরঞ্জাম হয় দেখতে পাবেন। আর দেখতে পাবেন ট্রফি, মডেল,
মেডেল যা কিছু হয় খেলাধুলা সংক্রান্ত বিষয় আছে, সব কিছুই আপনি খুব সহজে কম দামে পেয়ে যাবেন। খুব ভালো কোয়ালিটি জিনিস পেয়ে যাবেন। জার্সি, ব্যাডমিন্টন, আর একটি দোকানে যেখানে রয়েছে ক্লাববোর্ড থেকে শুরু করে ভলিবল, ফুটবল, বিভিন্ন রকমের ট্রফি, সব কিছুই দোকানটাতে ভালোভাবে সজ্জিতভাবে রাখা রয়েছে। আজকে নববর্ষ, তাই প্রত্যেকটি দোকান নতুনভাবে সেজে উঠেছে। আমার পক্ষ থেকেও তোমাদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা রইল। প্রত্যেকটি দোকানকে দেখলে মনে হচ্ছে মনের অন্তঃস্থল থেকে যেন আলাদা একটা অনুভূতি জেগে ওঠে। যাই হোক, চলো আমরা দেখতে থাকি একের পর এক দোকান। প্রত্যেক দোকানে রয়েছে সুসজ্জিতভাবে ট্রফি। খুব রিজনেবল দামে আপনি পেয়ে যাবেন ট্রফি সহ জার্সি, বিভিন্ন খেলার সরঞ্জাম। এইভাবে এগোতে এগোতে আমরা প্রায় চলে এসেছি বইপাড়ার সামনের দিকে। এইখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের ক্রিকেট খেলার সরঞ্জামও, ব্যাট থেকে শুরু করে উইকেট, বল, ক্লাববোর্ড থেকে শুরু করে দাবার ছক সবকিছুই পেয়ে যাবেন। ট্রফিগুলো খুবই সুন্দরভাবে সজ্জিত রয়েছে। আমরা এখন চলে এসেছি কলেজ স্ট্রিটের সামনে। দেখা যাচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের দোকানটা। এই দোকান সম্পর্কে তো আলাদা কিছু বলার নাই। এখান থেকে শুরু হচ্ছে আসল বইয়ের রাজ্য। আদি মোহিনীমোহনের ঠিক বিপরীত দিক থেকে যে রাস্তাটা চলে গেছে। চলে এসেছি কলেজ স্ট্রিটে, দেখতে থাকো কোথা থেকে কত দামে কিনছি, সঙ্গে থাকো, দেখাচ্ছি একে একে পরে কোথায় পার্সেন্টেজ কম, কোথায় পুরোনো বই পাওয়া যায়, সব কিছু দেখো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। বঙ্কিম চ্যাটার্জি স্টেট বিশ্বাস বুক স্টল, এটি খুবই নামকরা দোকান। এখানে এমন কোনো বই নেই যে আপনি এই দোকান থেকে সংগ্রহ করতে পারবেন না। তবে এইখানে সব কয়টি দোকান আপনাকে নিরাশ করবে না। ফুটপাতে যে দোকানগুলো দেখছেন, এখানে আপনি কতটা পার্সেন্টেজ পাবেন তা নিয়ে দাম কষাকষি হতেই পারে। তবে বড় বড় দোকানগুলোতে পার্সেন্টেজ বাঁধাই থাকে, যেখান থেকে আপনি কম বেশি করতে পারবেন না। এক্ষেত্রে যদি কোনো বড় টাকার অ্যামাউন্টে কিছু বই কিনে থাকেন, তবে পার্সেন্টেজ একটু ছাড় পেয়ে যাবেন। এখানে প্রায় দোকানে আপনি 20% থেকে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন বইয়ের ওপরে। তবে গল্পের বইয়ের রেটের একটু ওঠানামা হয়ে থাকে। এখানে বিভিন্ন প্রকাশনী বই আপনি দেখতে পাবেন। পারুল প্রকাশনী রয়েছে, ছায়া প্রকাশনী রয়েছে, কথাও কাহিনী রয়েছে, দাস প্রকাশনী রয়েছে। বিভিন্ন প্রকাশনী থেকে পেয়ে যাবেন। এই প্রকাশনীগুলো বই ছাপার অনেকটা প্রিন্টের মিস্টেক থাকে, পাতার কোয়ালিটি ভালো থাকে না, সেই জন্য আপনি দেখে শুনে বুঝে কিনবেন। এইখানে যে বই দোকানগুলো দেখতে পাচ্ছেন, সব বই দোকানই আপনাকে নিরাশ করবে না, খুব ভালো লাগবে। এখানে যেমন বই রয়েছে, তেমন লোকজনেরও ভিড় রয়েছে। শুভ নববর্ষের দিনেও এখানে মানুষজনের কম নেই। সব সময় আপনি লোকজনের আশাগম এখানে দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, সেই রাস্তায় আপনি পুরনো বই দেখতে পাবেন, বই কিনে নিতে পারবেন। এখান থেকে আপনি খুব কম দামে পুরনো বই সংগ্রহ করে নিতে পারেন। তো আমি একটা দোকানে গিয়েছিলাম কুইজের বই আনার জন্য, এরা ডিসকাউন্ট দিয়েছে। এই যে ফুটপাতের রাস্তাগুলোর পাশে দেখতে পাচ্ছেন বই দোকানগুলো, এখানে আপনি পুরনো সকল জিনিসপত্র বই কিনতে পারবেন। তো এখন আমরা কিছু ইনস্টিটিউট দেখে নেব। এখানেই রয়েছে
সংস্কৃতি কলেজ, 200 বছর পুরনো সংস্কৃতি কলেজ। এর পাশেই রয়েছে ক্যালকাটা হেরিটেজ, খুবই সুন্দর একটি জায়গা, পারলে একবার ঘুরে আসতে পারেন। এর পাশেই দেখতে পাবো সাদা রঙের বাড়িটি ক্যালকাটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে একসময় পড়াশোনা করতাম। এখানে আসলেই যেন বুকটা কেঁপে ওঠে। এই ইউনিভার্সিটি থেকে ঘোরার সঙ্গে সঙ্গে আপনি চলে আসতে পারেন ইউনিভার্সিটির যে পুকুরটি রয়েছে, এখানেও আপনি বইগুলো কিনে নিয়ে এসে সহজে পড়তে পারেন। বসার সিট রয়েছে, আপনি বসে পড়াশোনা করতে পারেন। এখান থেকে কলকাতায় এসেছেন আর মেট্রো দেখবেন না বললেই কি হয়? চলো তোমাদের দেখাই মেট্রো। এই শুভ নববর্ষতে কলকাতার রাস্তাতে দেখতে পেলাম তিনটে মেট্রো। শুভ নববর্ষের নতুনভাবে সজ্জিতভাবে বেরিয়ে পড়েছে নববর্ষের ট্রামগুলো। কলকাতা ছাড়া আর কোথাও আপনি এই ট্রাম গাড়ি দেখতে পাবেন না। অনেক তো ঘোরাঘুরি হলো, চলো এবার আমরা কিছু খেয়ে নেই। তো এখানে কলকাতার বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউস রয়েছে। কলেজ স্ট্রিটে আসবেন আর কফি হাউসে যাবেন না, এটা হতেই পারে না। তো তোমাদের চলো নিয়ে যাই কফি হাউসে। এখানেই আসলে আপনি এক কাপ কফি খেয়ে দেখতেই পারেন, মন জোড়ানো এক কফি। চলে এসেছি কফি হাউসে, পুরোনো সেই স্মৃতি গুলোর মতো মনোরম দৃশ্য উপভোগ করুন এবং এখানে আসলেই একবার খেয়ে দেখুন। মান্না দে তাদের যে বন্ধু বান্ধব ছিল এই কফি হাউসে, তাদের অনেক আড্ডা হতো। তারা এখানে অনেক গল্প করত। এখানে আপনি কফি হাউসের প্রাইসটাও দেখে নিতে পারেন মেনু কার্ড থেকে। এখানে আসলে আপনি কেমন একটা ভাবুক হয়ে যাবেন, ভালো লাগবে পরিবেশটা দেখে। সবাই বসে কফি খাচ্ছে, গল্প করছে। এরপর খাওয়ার পরে চলে আসতে পারেন কলকাতার মহাবতী ইনস্টিটিউটে। এখানে প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। আমিও চলে আসলাম তোমাদের দেখানোর জন্য সেই ইনস্টিটিউট হলে। সেদিন চলছিল নববর্ষের মৃণাল চক্রবর্তীর একটি শো, যে শোতে আপনি আসলেই মনে কাঁটা দিয়ে উঠবে এবং শোটা খুবই ভালোই ছিল। দেখলে এবং শুনলে মন জুড়ে যাবে। ওনার যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মোটিভেশন স্পিক সবই খুব ভালো। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। চলো।